অভিষেক থাকবে নাকি আমি? দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন দলের অন্যতম প্রবীণ সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একসময়ের বিশ্বস্ত সৈনিক আজ কেন দিদিকে বলছেন অভিষেককে চাইলে আমাকে ছেড়ে দিন। লড়াইটা কিন্তু একদিনে শুরু হয়নি, তবে এবারের আগুনটা লেগেছে আদালতের ঘরের একটা ঘটনাকে কেন্দ্র করে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে দলের বহু গুরুত্বপূর্ণ মামলা আদালতে লড়ে আসছেন, কিন্তু সম্প্রতি একটি মামলায় কল্যাণবাবুকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তার জায়গায় অন্য এক আইনজীবীকে নিয়োগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাস, এই ঘটনাতে ক্ষোভে ফেটে পড়েন কল্যাণবাবু। পেশাগত এবং রাজনৈতিকভাবে এটাকে নিজের চরম অপমান হিসেবে দেখছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে তিনি অহংকারী মনোভাব বলে তীব্র আক্রমণ করেছেন, আর এরপরেই তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের দিকে। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে যা বললেন তা এক কথায় রাজনৈতিক ভূমিকম্প। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, আমি দিদিকে বলবো, আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল থাকতে চান তবে তার সাথেই থাকুন, আমাকে ছেড়ে দিন। কিন্তু আপনি যদি অভিষেকের পদ থেকে সরে আসেন তাহলে আমি আপনার পাশে আছি। কিন্তু এখানেই শেষ নয়, কল্যাণবাবু আরও একটা বড় ঘোষণা করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন আইনজীবী হিসেবে তিনি আর কোনোদিন আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করবেন না। তবে কি তিনি দল ছাড়ছেন? না, কল্যাণবাবু স্পষ্ট করে দিয়েছেন তিনি মমতাদির প্রতি 100% অনুগত। তার কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস নয়, অর্থাৎ তিনি দলে থেকেই অভিষেকের লাইনের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ এত বড় ঝুঁকি নিলেন কেন? আসলে তৃণমূলের ভেতরে নবীন বনাম প্রবীণের লড়াই অনেক দিনের, কিন্তু সাম্প্রতিক সময়ের এই ফাটলটা আরও চওড়া হয়েছে। একদিকে যখন রাজ্যসভায় বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদ পরপর ইস্তফা দিচ্ছেন, অন্যদিকে লোকসভাতেও দলের একাংশ আলাদা বসার আসন চাইছে। ঠিক তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরণ দলের ভেতরের অস্থিরতাকে পুরোপুরি সামনে এনে দিল। দলের প্রবীণ নেতারা যে অভিষেকের একছত্র আধিপত্য সহজে মেনে নিচ্ছেন না, কল্যাণবাবুর এই হুঁশিয়ারি তারই সবচেয়ে বড় প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত সেনাপতি এবং নিজের ভাইপোর এই ক্ষমতার লড়াই সামাল দিতে? কল্যাণবাবুর এই আলটিমেটামের পর দিদি কার দিকে হাত বাড়াবেন, অভিষেক নাকি কল্যাণ, সেটাই এখন দেখার। এই রাজনৈতিক লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয় তা জানতে আমাদের পেজটি অবশ্যই ফলো রাখুন। আপনার কি মনে হয়, তৃণমূলে কি অভিষেকের রাশ আলগা হচ্ছে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।